আমার এই ছোট ব্যবসাটায় যেহেতু মহিলারা কাজ করে, এজন্য আমার এত সমস্যা হয় না। বেশিরভাগ আমার মহিলা কর্মী। ম্যানেজার মাত্র একজন আছে, এতে সমস্যা হয় না। সবাই অনেক পরিশ্রমী নবী আলহামদুলিল্লাহ। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করতে বলছেন। সাহাবীদের বেশিরভাগ মানুষই ব্যবসা করতেন। আর ব্যবসা করার পর বুঝতে পারছি আলহামদুলিল্লাহ আসলেই ব্যবসায় কল্যাণ আছে। আপনি ব্যবসা থেকে যা করতে পারবেন, চাকরি থেকে জীবনেও তা করতে পারবেন না। তবে ব্যবসার একটা খারাপ দিকও আছে। আপনি ব্যবসায় যদি একবার লস খান, আপনি যদি ধৈর্যহারা হয়ে যান, তাহলে আপনি সেখান থেকে আর কোনোদিন উঠতে পারবেন না। কিন্তু আপনি লস খাওয়ার পরেও যদি আপনি অনেক সাহস ও ধৈর্য নিয়ে টিকে থাকতে পারেন, আলহামদুলিল্লাহ আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আপনার অবশ্যই ভালো কিছু প্রত্যেকটা রাখছে। মেয়ে কিন্তু চায় তার স্বামীর পাশে দাঁড়াতে, তার স্বামীর যদি সমস্যায় থাকে সমস্যা সলভ করতে, কোনো কাজ করতে, কিন্তু আসলে পারে না। ব্যবসাটা আসলে অনেক কঠিন একটা কাজ, কিন্তু যদি করতে পারে তাহলে আবার অনেক সহজ। আপনার স্বামী যদি আপনার পাশে থাকে, আপনাকে হেল্প করে, তাহলে আপনি অবশ্যই করতে পারবেন। যেমন আমার যত কিছু কেনাকাটা, বাহিরে যাওয়া সবকিছু আমার হাসব্যান্ড করে। আমি শুধু ভিতরের যে মহিলাদের ম্যানেজমেন্টিংটা এগুলো ছোটখাটো কাজগুলো আমি করি। কিন্তু আমার হাসব্যান্ড বাহিরের সব কাজগুলো করে। ব্যবসার আমার সবচাইতে বড় শান্তি কি জানেন? ব্যবসার সবচাইতে বড় শান্তি হচ্ছে আপনি নিঃস্বাধীন। আপনার যখন ইচ্ছা আপনি আসলেন, আপনার যখন ইচ্ছা আপনি গেলেন। আপনাকে ধমক দেওয়ার কিছু নাই, কেউ নাই। আপনি সবাইকে ধমক দিতে পারবেন। এই একটা আপনার স্বাধীনতা আছে। আর আমি যতটুকু জানি ব্যবসার মূলধন হচ্ছে সততা। আপনি যদি আপনার সততা নষ্ট করে ফেলেন, আপনি কখনোই ব্যবসায় পারবেন না। আপনি যদি ১ কেজি মালও চুরি করেন, আপনি দেখবেন আস্তে, আস্তে আপনার ব্যবসার বরকত কমে যাচ্ছে। আপনি কখনোই ব্যবসায় চুরি করবেন না। আপনি হালালভাবে যদি ৳১০ ইনকাম হয় বা ৳১০ লসও হয়, আপনি মেনে নিবেন। ব্যবসার ক্ষেত্রে যদি একবার চুরি করেন, সেই ব্যবসা কখনো ওঠে না, কখনোই উঠবে না। আমি দেখছি ওজনে কম দেওয়া যে ব্যবসায়ীগুলা, তারা ক্ষণিকের জন্য ৳২ লাভ করে, কিন্তু তাদের ব্যবসা এমনভাবে পড়ে যায় তারা আর কখনো উঠতে পারে না। আর কিছু ব্যবসায়ী দেখবেন সততার সহিত ব্যবসা করে, তাদের ব্যবসা আস্তে, আস্তে উঠে। কিন্তু তাদের ব্যবসাটা ব্যবসা দীর্ঘস্থায়ী। জীবনে ঢুকে একটা জিনিস বুঝতে পারছি যে ব্যবসা হচ্ছে ভাগ্যের উপর। আপনি যদি ভাগ্য ভালো থাকে, আপনার পচা কিনে আনলেও দেখবেন ওইটা স্বর্ণ হয়ে গেছে। আর আপনার ভাগ্য যদি খারাপ থাকে, আপনি স্বর্ণ দেখে কিনে আনবেন, আইনা দেখবেন ছাই হয়ে গেছে। আপনি ব্যবসায় চুরি করবেন না। আমি আবারও বললাম, ব্যবসার মূলধন হচ্ছে আপনার সততা। আপনি সৎভাবে ব্যবসা করে আপনি নিজে যে অন্তরে একটা শান্তি পাবেন, ব্যবসায়ও বরকত পাবেন। ওয়াইফের পাশে যদি তার হাসব্যান্ড দাঁড়ায়, সাহায্য করে, তাহলে সে অনেক কিছু করতে পারে। আবার তার স্বামীর পাশে যদি তার ওয়াইফ দাঁড়ায়, তাহলে সে স্বামীও অনেক কিছু করতে পারে। ব্যবসা মানে হচ্ছে রিস্ক, ব্যবসা মানে হচ্ছে লাভ লস। আপনি লাভও হতে পারে, লসও হতে পারে। এ নিয়ে মন খারাপ করা যাবে না, ভেঙে পড়া যাবে না। আপনাকে ধৈর্য ধরে, প্রচণ্ড ধৈর্য ধরে শক্ত হয়ে ব্যবসা করতে হবে। ১০ বার আপনি পড়ে যাবেন, একবার আপনি উঠে দাঁড়াবেন। আর অবশ্যই আপনি বেশি, বেশি করে আল্লাহর কাছে চাইবেন। সবসময় বেশি, বেশি তওবা করবেন। ব্যবসার ক্ষেত্রে আমি একটা জিনিস যা দেখছি, বেশি, বেশি আস্তাগফিরুল্লাহ করলে ব্যবসায় বরকত পাওয়া যায়। বেশি, বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়বেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখবেন। ইনশাআল্লাহ ব্যবসায় বরকত হবে। অনেক বিপদ আসবে, অনেকে অনেক কথা বলবে। কোনো কিছুতে কান দিবেন না। সবসময় আল্লাহর উপর ভরসা রাখবেন। একজন আছেন যিনি আল্লাহ কাউকে কখনো ঠকায় না। তিনি সবাইকে ভালোবাসেন। যদি আপনি তাকে ভালোবাসেন, সে আপনাকে আপনার মতো করে ভালোবাসবে। আপনি তাকে যতটুকু ভালোবাসবেন।